একজনের প্রোফাইলে মনিটাইজেশন ব্লক হয়েছিল, সেটা কপিরাইটের জন্য। সেটা আমি ঠিক করেছি কীভাবে, সেটাই আপনাদের দেখাবো। কি লিখেছিল ইমেলে সেটা আপনারা একবার দেখে নিন। এখানে ইমেলে লিখছে যে ভিডিও ক্যান নো লঙ্গার বি মনিটাইজ অ্যান্ড হ্যাজ বিন ব্লকড। এটা কিসের জন্য? কপিরাইটের জন্য। সেই কপিরাইটটাই আমি কি করে উঠাচ্ছি সেটা আপনাকে এবারে দেখাবো আস্তে আস্তে। এই ভিডিওটিতে কপিরাইট এসেছিলো, সেটা আমি সলভ করব। এই চ্যানেলে এসেছিলো, দেখুন প্রথমে লেখা আছে গুড ইভিনিং হানি, এটা পার্সিয়ালি ব্লকড, মানে এই ব্লকটাই তুলবো। কীভাবে তুলবো সেটা আমি আপনাকে বলছি। প্রথমে আপনাকে চলে যেতে হবে ইউটিউবের স্টুডিওতে। আমি চলে এসেছি ইউটিউব স্টুডিওতে। দেখুন এখানেও দেখাচ্ছে যে পার্সিয়ালি ব্লকড আছে, এই যে লেখা দেখতে পাচ্ছেন, পাবলিকের নিচে লেখা পার্সিয়ালি ব্লক। এই ব্লকটাকে আমি এবারে ওঠাবো। কি করে ওঠাবেন সেটা আস্তে আস্তে দেখাচ্ছি। দেখুন এই যে পার্সিয়ালি ব্লক লেখা আপনারা দেখতে পাচ্ছেন, লাল চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এবারে এইটার উপরে আমি ক্লিক করব। এই পার্সিয়ালি ব্লক যে লেখা আছে এটার উপর আমি ক্লিক করব। তারপরেই পরবর্তী পেজ খুলে যাবে। এই যে আপনাকে দেখাচ্ছি একটা চিহ্ন দিয়ে। তারপর দেখুন এটা কি দেখাচ্ছে, দিস ভিডিও যে পার্সিয়াল ব্লক। এই ভিউ ডিটেলসের উপরে ক্লিক করব। ভিউ ডিটেলসের উপরে ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে। এই যে কি হয়েছে দেখুন, এখানে একটা নয়, এই যে লাল চিহ্ন দেওয়া আছে গোল মতো, এই একটা দুটো তিনটে চারটে সাদা চিহ্ন, এই চারটে সাদা চিহ্ন যে রয়েছে এগুলোতে কপিরাইট এসছে। কপিরাইট কিসে এসছে না, এইটা হচ্ছে যে আপনার গানে, অর্থাৎ ওখানে এমন কিছু গান দেওয়া আছে যে গানগুলোতে কপিরাইট অলরেডি আছে, তাই এইটি মনিটাইজেশন হবে না। এই কপিরাইটের গানগুলোকে আমি সরিয়ে দেবো কীভাবে। প্রথমে এখানে দেখুন তিনটে জিনিস লেখা আছে, ইরেজ সং, ট্রিম, সিগমেন্ট, ডিসপুট। এইখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, কিন্তু বেস্ট হচ্ছে ইরেজ সিলেক্ট করা, ইরেজ সং। এছাড়া আপনি ট্রিমিং করতে পারেন, বা ওই যেই পোর্শনটাতে আপনার এই গণ্ডগোল এসছে, অর্থাৎ মানে মনিটাইজেশন হচ্ছে না, কপিরাইট এসছে, ওইটুকু অংশ কেটে আপনি ফেলে দিতে পারেন। এটা আপনি যদি বলেন তাহলে ইউটিউব সেটাকে কেটে বাদ দিয়ে দেবে। অথবা ডিসপুটের ক্ষেত্রে কিন্তু অনেক গণ্ডগোল। এই দেখুন, এই যে আই ওন এ কপিরাইট ডেটা নয়, আপনি আই অ্যাম নট মেকিং আই গিভ ক্রেডিট, এইটা আপনি করতে পারেন। দিয়ে মাই এই ডিসপ্লেটা রেখে এখানে ক্লিক করে আপনি দিতে পারেন, কিন্তু সেটা খুব রিস্ক হয়ে যাবে, সাধারণত ব্লক হয়ে যায় একেবারে পার্মানেন্টলি। তাই আমি দিলাম ইরেজ সঙ্গে। ইরেজ সঙ্গে দেওয়ার সাথে এই যে প্রথম যে ছোট্ট অল্প একটুখানি এসেছিলো সেইটা আমি ইরেজ করতে বলছি। কী হবে দেখুন, রিমুভ দ্য ক্লেম সং ইন অল ডিটেক্টেড সিগমেন্ট হোয়াইল কিপিং আদার সাউন্ড সাচ এস স্পিচ। অর্থাৎ বক্তব্যটা থাকবে, কিন্তু ওখানে যে মিউজিকটা বসানো হয়েছে সেই মিউজিকটাকে আমি বলেছি ইরেজ করে দাও, মানে মুছে দাও। এইটা কিন্তু আপনি মুছে না দিয়ে এখানে আপনার ইউটিউবের থেকে কিছু মনিটাইজেশনের জন্য বা কপিরাইট লেস কতগুলো মিউজিক পাওয়া যায়, সেটাও আপনি এখানে পুট করতে পারেন। তো বক্তব্য থাকলে আপনি এটাকে ইরেজ করে দেবেন। এটা একটা বক্তব্য রয়েছে এই ভিডিওটাতে, তাই ইরেজ সং দেওয়াটা বেটার। ইরেজ সঙ্গের বদলে আপনি ওখানে মিউজিকও দিতে পারেন। আগেই বললাম ইউটিউবের মিউজিক, তো আমি সেটা না দিয়ে ইরেজ সং করবো। ইরেজ সং আমি এটাকে করে দিচ্ছি, করে দিলে পরে এটা সময় লাগে। এই যে দেখুন আবার দেখাচ্ছি আপনাকে, দেখেছেন এই তিনটে চারখানা জায়গাতে আপনার সরাতে হবে। এবার আমি ইরেজ সং করলাম, ইরেজ সং করাতে শুরু করে দিয়েছি এর কাজ। এই প্রথম যে অল্প একটু জায়গা আছে সেটুকু ইরেজ করবে। এইভাবে এই 4 বার আপনাকে ইরেজ সং করতে হবে, যেহেতু এটাতে 4 বার এসছে, 2 বার হলে 2 বার, 1 বার হলে 1 বার। তো এইভাবে আপনি এটাকে ইরেজ করতে পারেন। এটা একটু সময় লাগে, তো এটা যখন হয়ে যাবে তখন আমি আপনাকে দেখাবো কিভাবে এটা আস্তে আস্তে হয়ে গেছে। যেহেতু এটা 4টে ছিল কপিরাইট, আমি 4টেই ডিলিট করেছি। তারপরে কি দেখাচ্ছে দেখুন, এখন দেখুন আর এখানে কোনো পার্সিয়ালি ব্লক বা কপিরাইট কিচ্ছু লেখা নেই। তাহলে আগে কি লেখা ছিল সেটাও একবার আপনাকে দেখিয়ে দিই। দেখুন আগের নিচে লেখা রয়েছে পার্সিয়ালি ব্লক, আর উপরে দেখুন কিচ্ছু নেই, তার মানে এটা ওকে। আমি আপনাকে ইউটিউব স্টুডিও থেকে দেখাচ্ছি। দেখুন এখানে আর কোনো কিছু, সব সবুজ চিহ্ন আছে এবং সবকটা ওকে আছে। সুতরাং এইভাবে আপনি খুব সহজেই কপিরাইট স্ট্রাইক তুলতে পারেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।